এই হলো ফাইনাল সেটআপ সঙ্গীতের জন্য। আমরাও চলে এসেছি রেডি হতে। মিশা, জানা আর দাদা তো একদম ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক ব্ল্যাক, আমিও অবশ্য ব্ল্যাক। আরে বাবা, এখানে তো স্টেজ ফাঁকা পেয়ে দাদা আর মিশা জানাই ফটোশুট করে নিয়েছে প্রচুর। আর এদিকে বর তো বাইরে ফটোশুট করছে। সঙ্গীতে মেন আউটফিটই ছিল ব্ল্যাকের ওপর বেস করে, আর তাই জন্য বেশিরভাগ সবাই কিন্তু ব্ল্যাক পরেছে। আচ্ছা, এবারে এই ব্যাপারটা বলি, সবাই হাতে খাবারের থালা সাজিয়ে ওই স্টেজের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের যেরকম আইবুড়ো ভাত হয় বিয়ের আগের দিন, সেই রকম ওদেরও কিন্তু বিয়ের আগের দিন ক্ষীর খাওয়া বলে এটাকে। সমস্ত রকমের খাবার সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার তো আশীর্বাদের পর। প্রথমে তো মায়ের পালা আশীর্বাদের জন্য। এই যে প্রথমেই খাইয়ে দিয়ে আশীর্বাদ করলো, তারপরে বোনও খাইয়ে দিল। ইয়া বড় মাছটাকে পুরোটাই খাইয়ে দিতে পারতিস পারি। তারপরে সমস্ত একে একে ফ্যামিলির মেম্বাররা আশীর্বাদ করলো। তারপরেই গেল মিশা, জানা আর দাদা। সমস্ত কিছু মেটানোর পর নাচ গান শুরু হয়ে গেছে। এবার তো ফাটিয়ে সবাই নাচ গান করছে, দারুণ লাগছে কিন্তু। কোনো নাচেই কিন্তু তোমরা চোখ ফিরিয়ে থাকতে পারবে না, এত সুন্দর সুন্দর ওরা নাচছে। ছোট থেকে বড় কিন্তু সব মেম্বারই জয়েন করেছে। ওদিকে ফারিন আর ফারিনের বন্ধুরা তো একদম ফাটিয়ে দিয়েছে। তারপর সমস্ত ভাই বোনেরা স্টেজে উঠে দারুণ সুন্দরভাবে নাচলো। সন্ধ্যাটা যে কিভাবে কেটে গেল এই নাচ গান আনন্দ হই হুল্লোড় করতে করতে কেটে গেল, কি যে ভালো লাগছে। আর আমি তো প্রথমেই বলে দিয়েছি নাচতে অতটা পারি না, আর আমি যদি নাচতে যাই ভিডিওটা কে করতো। কারণ জমিয়ে কাটলো রাত্রে ডিনারটা চিকেন আর পোস্ত দিয়ে ভাত দিয়ে সারলাম। তারপরে ড্রাই ফ্রুটস এর ট্রে সাজানো হলো সবাই মিলে। ওদিকে বানানো চলছে বিয়ের পরে মিষ্টি মুখের জন্য 100টা পাউচ। চলে এলাম বিয়ের দিন সকালের ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে তিনজনে মিলে চলে গেলাম চা খেতে। তারপরে চা খেয়ে রুমে এসে একদম ফ্রেশ হয়ে সুন্দরভাবে সাজুগুজি করে নিয়েছি। আর বলো তো আমাদেরকে কেমন লাগছে? দেখো আমরা রেডি, বলো। ওদিকে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমরাই লেট। আর এই যে বরমশাই সমস্ত তদারকি করে সবাইকে গাড়িতে তুলছে। কে কোন গাড়িতে উঠবে, কোন গাড়িটা আগে যাবে, সেই সব তদারকি করতে করতেই বরমশাই সময় শেষ। অবশেষে সবাই ঠেলে ঠুলে বরকে এই গাড়িতে তুললো। নাও তুমি আগে যাও, তারপর আমরা পিছনে যাচ্ছি লাইন দিয়ে। তারপরে অবশেষে 1 ঘন্টা পরে পৌঁছে গেছি আমরা আমাদের মেন জায়গাতে। চলে এলাম আমরা সোজা জিনিয়ার বাড়িতে। আর এই যে সবাই একে একে তত্ত্ব নিয়ে ভিতরে ঢুকছে। আমিও একটা হাতে তত্ত্ব নিয়ে নিয়েছি। আমি কিন্তু নিনি তা নয়, আমার এক হাতে ফোন, ভিডিও করছে, এক হাতে তত্ত্ব নিয়েছি। অনেক কাজ করেছি কিন্তু, হ্যাঁ বললে চলবে না। আর এদিকে ঢুকতে না ঢুকতেই বরমশাইকে সুন্দর প্লেট সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে। তারপরে আমরা এক একে তত্ত্বগুলো গিয়ে রাখলাম। আর ওদিকে কনে পক্ষের আপ্যায়ন তো বেশ সুন্দর। ঢুকতে ঢুকতেই পেয়ে গেছি হাতে সুন্দর একটা গোলা, তার সঙ্গে পেয়েছি মাজা। একটু পরে শুরু হবে বিয়ের সমস্ত কাজ। আগে একটুখানি খাওয়া দাওয়া সেরে নিক বরমশাই, তারপরে ফটোশুট হবে, তারপরে বিয়ে হবে। টুকটাক ফ্যামিলির সঙ্গে ফটোশুট করা হয়ে গেল, আমরাও ফটো তুলেছি। তারপরে কনে পক্ষের বাড়ির সবাই বললো একটুখানি টিফিন খেয়ে নিতে। চলে এলাম তার জন্য সোজা ওপরে একটু বসে পড়েছি সামান্য কিছু খাওয়ার জন্য, কারণ অনেকটাই বেলা হয়েছে, 1:30 বাজে। তাই বসে পড়েছি টুকটাক কিছু খেতে। আর পড়ে গেল প্রথমেই কচুরি, তার সঙ্গে ছিল আলুর দম আর চিকেন ছিল। চিকেন একদম অল্প নিয়েছি, কিন্তু প্রত্যেকটা রান্নাই বেশ সুন্দর ছিল। তারপরেই শেষ পাতে মিষ্টি মিহিদানা পড়ে গেল আর নতুন করে রসগোল্লা। বিয়ে হতে একটু দেরি আছে, সেই জন্য আমরাও বেরিয়ে পড়েছি একটুখানি টুকটাক আশেপাশের জায়গাটা ঘুরে দেখতে। জিনিয়াদের বাড়ি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, সামনে রেল লাইন আছে আর এত বড় একটা মাঠ আছে, বেশ সুন্দর লেগেছে। আর এদিকে মিশা জানা তো ফাঁকা পেয়েছে, বড় মাঠ পেয়েছে, তাই দাদাকে বলে একটু গাড়িতে দাও তো, চালিয়ে দেখি চালাতে পারি কিনা। এই যে ঘুরিয়ে নিয়ে চলে আয় গোল পোস্টের কাছ থেকে, সেকেন্ড গিয়ার দিয়ে দে।
পেশেন্স আছে হ্যাঁ ঠিক আছে সেকেন্ড গিয়ারে চালাচ্ছিস দাদাও মনে হয় একটু রিস্কে ছিল, কিন্তু না, মিশ্রাজারা কিন্তু ভালোই চালিয়েছে। তারপর চলে এলাম আবারও আমরা বিয়ের মণ্ডপে। এবার দেখা যাক ওদের বিয়ের রিচুয়ালটা কিরকম। ওদের বিয়ের রিচুয়ালকে বলা হয় বিয়ে পড়ানো। সবাই চলে যাক কোথায় যাবো? দোকানে যাবো। তাহলে ঠিক আছে। ও ভাই রে ওদিকে বিয়ে তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রেজিস্ট্রিটা বাকি আছে, গিয়ে রেজিস্ট্রিটা হবে। আর এখানে চলছে ফটো সেশন। ও বাবা, হাসতে হাসতে বিছানা পড়ে যাচ্ছে তো রে মেখে। কি করে পোজ নাকি? চলো কিছু ফটো তুলে নিই, তারপরে নেক্সট ব্লগ নিয়ে জলদি ফিরছি। ততক্ষণের জন্য টাটা।